এবার শীতকে বিদায় জানিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও রাজ্য জুড়ে শীতের আমেজ এখনও বর্তমান। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গেও সকাল ও সন্ধ্যায় বজায় রয়েছে শীতের জমাটি মেজাজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীত বিদায় নেবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন সকালের দিকে রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বজায় থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এখনই গরম জামা কাপড় আলমারিতে তুলে রাখার সময় আসেনি। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে। দিনের বেলা রোদ থাকলেও রাতেও ভোরে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার আবহাওয়ায় পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং এবং এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর এখানে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে। পাশাপাশি ভিতরের এলাকার মধ্যেও কিন্তু কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকেও একই থাকবে। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মেঘের স্পট থাকবে। মোটামুটি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আছে, বিশাখাপত্তনম, এদিকে ভুবনেশ্বর, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে এখানে কলকাতা, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে মোটামুটি মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অপরদিকে এখানে বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, আসানসোল, এগুলোতে আবার পরিষ্কার আবহাওয়া থাকবে। উপরের দিকে যদি আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘলা আকাশ থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সমস্তই কিন্তু কাভার থাকবে মেঘলা আকাশের। সবথেকে বেশি প্রভাব থাকবে চট্টগ্রাম, আর এদিকে কক্সবাজারে যা দেখতে পাওয়া যাচ্ছে টেকনাফেও কিন্তু মেঘলা আকাশ থাকবে ভালোই। বাদবাকি উপরের এলাকাগুলোর কথা বলতে গেলে মোটামুটি এখানে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এত দূর পর্যন্ত মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে পাবনা, ঝিনাইদহ, যশোর, খুলনা, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে। উপরের মধ্যে যে সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর দুপুরের দিকের যদি কথা বলা যায়, দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে। আর উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট পড়লেও বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকালের মতোই। তবে এখানে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, জয়পুর, এদিকে রংপুর, এই সমস্ত এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে, শুধুমাত্র দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে। বাদবাকি বাংলাদেশের মধ্যেও কিন্তু অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে রাতের দিকটাতে। চট্টগ্রাম, কুতুবদিয়াতে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রাটা আমরা দেখে নেব তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে কলকাতার কথা বলতে গেলে 27 ডিগ্রিতে চলে যাবে। আর বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যেই। উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 19 ডিগ্রিতে চলে যাবে। আর এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 20-21 ডিগ্রির মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 24-26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 24 থেকে 26-27 ডিগ্রির মধ্যে থাকবে।
আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26-27 ডিগ্রির মধ্যে। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 28 ডিগ্রি। আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই, এখানে কলকাতাতে 22 ডিগ্রিতে চলে যাবে। বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 7 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পং কার্শিয়ংয়ে 10 থেকে 12 ডিগ্রি থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মোটামুটি 16 থেকে 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি থেকে 17-18 ডিগ্রি। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 20 ডিগ্রি। আর এদিকে সব থেকে কম থাকবে রংপুরে 16 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।